আজকে আমি চলে এসেছি আমার ব্লগ নিয়ে। ও কি হয়েছে বাবা? ও কথা বলতো, আমাকে কথা বলতে দেবে। যাই হোক, তো গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই খুব 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 ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমার চতুর্থ ব্লগ স্টার্ট করছি। ব্লগগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। তো আজ আমি অনেক সকাল সকালই উঠে পড়েছিলাম, প্রায় 6টা 6:30 নাগাদ। তো উঠে আমার দেখেও আরও ওরকম করছে। তো যাই হোক, তো আমি আজকে অনেক সকালেই উঠেছিলাম, উঠে সব কাজ সারা হয়ে গেছে, কিন্তু আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারলাম না। তার কারণ হচ্ছে একটু ব্যস্ত ছিলাম, কারণ আমার হাজব্যান্ডের আজকে তাড়া ছিল, ওকে খাইয়ে দাঁড়িয়ে বের করে দিলাম। তারপরে ঘর ধরের সমস্ত পরিচ্ছন্ন করে এই ভদ্রমহিলাকে রেডি করে ওখানে বার করলাম, সমস্ত কিছু করে টরে মোটামুটি এখন আমি স্টার্ট করলাম ব্লগটা। তো যাই হোক, চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আর বেশি কথা না বাড়িয়ে আমি এখন, আজকে বৃহস্পতিবার, তো আমি গোলাপ ফুল ভীষণ ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। সেজন্য আমার হাজব্যান্ড কী করে, অ্যানিভার্সারি, ভ্যালেন্টাইন্স ডে এসব তো বাদই দাও, ওসবে তো আসে। কারণ আমাকে আর কিছু দিতে হবে না, আমার গোলাপ ফুল ভীষণ প্রিয়, বিশেষ করে লাল গোলাপ। তো যাই হোক, আমি আমার এখানে একটা বাউলস আছে, ওর মধ্যে জল দিয়ে এই ফুলগুলোকে প্রত্যেক বৃহস্পতিবারে সাজিয়ে রাখি। ফুল সবারই প্রিয়, তাই না কি? সব ফুলই ভালো লাগে, কোনো নেই যে আমার শুধু গোলাপ ভালো লাগে বলে যে গোলাপে, আমার সব ধরনের সুন্দর সুন্দর ফুলই ভালো লাগে। আমি এই ডাকগুলোকে হালকা হালকা করে কেটে কী করি এখানে সাজিয়ে রাখি, দেখতেও সুন্দর লাগে। আর এটা শুনেছি মানে ঘরের পক্ষে নাকি খুবই মঙ্গল, এটা শুভ জিনিস, তো আমি এটা রাখি এখানে। আর যখন ফুল থাকে না তখন কি হয়, আমার আর্টিফিশিয়াল যে ফুলগুলো পাওয়া যায় ওই ফুল নিয়ে এসেও আমি অনেক সময় এখানে সাজিয়ে রাখি। এটা নাকি ঘরের দরজার সামনে রাখাটা নাকি খুবই শুভ। কি সুন্দর বড় বড়, তাই না? খুবই সুন্দর ফুল, আমার ভীষণ প্রিয় ফুল। কার না প্রিয়? ফুল সবার প্রিয়। ফুল আর বাচ্চা, এই দুটো জিনিসকে ভালোবাসে না এমন কেউ আছে বলে আমার অন্তত জানা নেই। বাউন্সটা পুরো ভরে গেল আজকে, কি অসাধারণ দেখতে লাগছে, আমার তো ভীষণ ভালো লাগে। যাই হোক, ফুল তো সাজানো হয়ে গেল। তো আজকে যেটা খুব বিশেষ ব্যাপার করবো না, বাট একটা বিশেষ ব্যাপার, সেটা হচ্ছে আজকে আমি আবার তোমাদের সাথে একটা রান্না শেয়ার করতে চলেছি। রান্নাটা হয়তো অনেকেই জানো, ঠিক আছে, বাট তবুও অনেকে তো নতুন আছে, তাদের জন্যই যেন শেয়ার করি। আশা করছি তোমাদের ওটা ভালো লাগবে। আর এই গরমকালে ওটা খুব উপকারী খাওয়াটা, শরীর স্বাস্থ্যের পক্ষেও ভালো থাকে। তো বেশি দেরি না করে চলো স্টার্ট করা যাক আজকের দিনটা। বন্ধুরা, আজকে আমি এবারে আমার রান্নাবান্না শুরু করবো, কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছে, 10:30 বেজে গেছে, প্রায় 11:30 বাজবে। বাচ্চাটার সাথে মানে আমার ভাইটির সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। ও ফোনের কাছে থাকলে না, ফোন যেন সহজে কাটতে ইচ্ছে করে না, সুইট স্মাইল দেয়, মানে ওর ভিডিওটা অফ করেছি তারপরেই কি হাসি যতক্ষণ ক্যামেরা ধরা ছিল ততক্ষণও হাসেনি, মুখটা তোলো মানে কিরম তোবলা করেছিল দেখেছেন তো। তো যাই হোক, আজকে রান্নাটা আমরা শুরু করব। তো আজকে আমি রান্না করব তেঁতোর ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, লাউ চিংড়ি আর পটল ভাজা থাকবে সাথে। হ্যাঁ, মানে টোটাল রান্না হচ্ছে কী কী তাহলে, তেঁতোর ডাল, বেগুন ভাজা, তেঁতোর ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, লাউ চিংড়ি। ব্যাস, আজকে আপাতত বৃহস্পতিবার স্পেশাল এটাই, কারণ এরপর আমাকে আবার পুজো করতে হবে, অনেক কাজ আছে। তো আর না সময় নষ্ট করে চলো স্টার্ট। তো বন্ধুরা, আজকে চলো রান্নাটা শুরু করা যাক। তো আমি প্রথমে ভেজে নিচ্ছি
লাউয়ের বাকল ভাজা। এটা সবাই জানো, আমি জানি, বাট তবু অনেকেই আছে যারা নতুন নতুন রান্না শিখছে। আমি শুধু তাদের জন্যই আমি আরও বানালাম। তো দেখো, আমি লাউয়ের বাকলগুলোকে একদম ঝিরিঝিরি করে, লাউয়ের বাকল বলতে হচ্ছে লাউয়ের যে খোসাটা, যারা জানো না তাদের জন্যই বলছি। সেটাকে দেখো ঝিরিঝিরি করে কীরকম কেটে নেওয়া হয়েছে। ঠিক আছে, এইটা ভেজে নেবো। এটা আমার ছেলের খুব প্রিয় খাবার, খুব খেতে ভালোবাসে। যাই হোক, এটা শুরু করছি আগে। তো তেল কড়াই দিয়ে দিয়েছি, দেখো তেলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে অল্প কটা কালো জিরে দিয়ে দেবো। আর দেব কটা অল্প কয়েকটা হাতে গোনা সর্ষে। এবারে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন। ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে এসছে প্রায়। আচ্ছা, এবারে এটা গরম হয়ে গেছে। ওর মধ্যে আমি এই ধুয়ে রাখা এবং ঝিরিঝিরি করে কেটে রাখা বাকলগুলো লাউয়ের দিয়ে দিচ্ছি। একটু গ্যাসটা বাড়িয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। যে যেমন নুন খাওয়া পছন্দ করেন সে সেরকম বুঝে দেবে। আমি তো সেদিন বলেই দিয়েছি আমাকে নুনটা বুঝে দিতে হয়। কারণ কি, কম হয়ে গেলে আমার হাজব্যান্ড যেহেতু কাঁচা নুন খাওয়া পছন্দ করে না, সেজন্য আমাকে নুনটা বুঝেই দিতে হয়, নাহলে বেচারা নুন ছাড়া খাবারই তাকে খেতে হয়। আচ্ছা, নুনটা দেওয়ার পর আবার একটু নাড়িয়ে নিচ্ছি। গ্যাসটা মাঝারি আছে দেওয়া আছে। দেখো, নুন দেওয়ার পর মিনিট দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এরপরে অল্প একটু হলুদ দিয়ে নিলাম। খুবই সহজ রান্না, খুবই সিম্পল রান্না, জানি তোমরা সবাই জানো। তাও মনে হলো যে অনেক নতুন নতুন আছে তো, যারা কিনা অনেকেই নতুন আর কি, যারা রান্নার জানে না, নতুন বিবাহিত জীবনে হয়তো পা রেখেছে, তারা ইউটিউব দেখে অনেকেই রান্না শেখে। তো সেই জন্যই তাদের জন্যই স্পেশালি এটা বানানো। হয়তো অনেকেই মনে করবে এটা সিম্পল রান্না, শেয়ার করার কি ছিল, কিন্তু এটাই আবার অনেকের কাছে অনেক কিছুই। তো যাই হোক, এটাকে এবার হতে দিতে হবে কিছুক্ষণ। আঁচটা কমিয়ে দিলাম, দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু। দেখুন অনেকটা হয়ে গেছে। তো এর মধ্যে সামান্য চিনি অ্যাড করে দেবো, টেস্টটা ভালো হয়, অল্প সামান্য একদম।
এটা। অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়ির সবাই বাঙালি, আমি এদেশীয়, মানে যেটাকে সবাই বলে ঘটি, বাট আমার শ্বশুরবাড়ির লোক বাঙালি, বরিশালের বাঙাল এরা। তো আমি এখানে এসে অনেক কিছুই বাঙাল রান্না শিখেছি। এইসব বাকল, লাউয়ের বাকল টাকল ভাজা অ্যাকচুয়ালি এখানে এসেই আমার খাওয়া শেখা। নানান রকম বাটাবাটি আমি সবই শেয়ার করবো এক এক করে। তো যাই হোক, এটা হতে দেওয়া যাক কিছুক্ষণ, আরও হয়ে এসছে প্রায়। আর কিছুক্ষণ পর এটা আমরা দেখিয়ে নামিয়ে নেব। দেখুন এটা হয়ে গেছে। ঠিক আছে, তো এটাকে এবারে আমরা নামিয়ে ফেলবো। তো এটা আমি নামিয়ে নিয়ে আরও দু একটা যে রান্না বাকি আছে, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ওগুলো করে নেওয়ার পর একদম লাস্টে আবার আমি দেখাচ্ছি আপনাদের তেঁতুল ডাল কীভাবে করতে হয়। ঠিক আছে, তো একটু ওয়েট করে যাও, আমি চটপট ওগুলো সেরে ফেলি। আমরা এবারে রান্না করব তিতর ডাল। তো তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে একটু দিয়ে দিতে হবে রাঁধুনি ফোড়ন, আর দিয়ে দেবো একটা গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দেবো। আচ্ছা দেখুন এটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা উচ্ছে আর লাউ, প্রথমে আমরা উচ্ছেগুলোকে ভেজে নেব। একটু একটু কড়া করে উচ্ছেগুলোকে ভাজতে হবে। আমি সব সবজি কেটে একেবারে একদম একটা গামলিতে করে জল নিয়ে বসি, কেটে সবজি ধুয়ে তারপরে থালায় তুলি। সামান্য একটু নুনটা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়, সামান্য একটা। ডালটা দেখুন আমি এখানে সেদ্ধ করে রেখেছি, মটর ডাল, এটা মটর ডাল দিয়ে করতে হবে। ঠিক আছে, আর খুব বেশি হলে মুগের ডাল, তবে মুগের ডাল অনেকে পছন্দ করে না, অ্যাসিডিক অম্বল হয়। তো আমি বলবো মটর ডালটাই, এটা অ্যাকচুয়ালি করা হয় মটর ডাল দিয়েই। তো ওটা আমি সেদ্ধ করে রেখেছি। তো উচ্ছেটাকে ভালোভাবে ভাজতে হবে, এটা হোক ততক্ষণ। উচ্ছেগুলো বেশ ভাজা হয়ে গেছে কড়া করে, এর মধ্যে আমি দিয়ে দেবো লাউগুলো। আচ্ছা একটা কথা বলে রাখি, আপনারা যদি মনে করেন উচ্ছে আর লাউটা আগে ভেজে তুলে রেখে তারপরেও কিন্তু ফোড়ন দিতে পারেন। তো আমার আজকে একটু তাড়াহুড়ো আছে, কারণ আজকে বৃহস্পতিবার, এক তো পুজো করতে হবে, তার উপর ছেলের প্র্যাকটিস আছে ফুটবলে। বলেইছিলাম মঙ্গল, বৃহস্পতি, শনি ও প্র্যাকটিস থাকে, তো আমি না তাড়াহুড়ো করে করছি। তো যাই হোক, আমি সেই জন্য ফোড়নগুলো আগে দিয়ে ফেলেছিলাম। দিয়ে ফেলে কোনো ব্যাপার নয়, একই ব্যাপার। কিন্তু যদি কেউ মনে করেন যে না ফোড়ন দিয়ে বেকার কেন এগুলো ভাজবো, তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়। লাউ আর উচ্ছেটা আগে ভেজে নিয়ে তারপরেও তুলে রেখে তারপরেও ফোড়ন দিয়ে বাকিটা করতে পারেন। তো যাই হোক, এটা আমি লাউটা দিয়ে একটু নাড়লাম। এবারে আগে আমি কিন্তু হলুদ অ্যাড করিনি, সামান্য নুন দিয়েছিলাম। তো এইবারে আমি আসল জিনিসগুলো দিয়ে দেবো। তো সেটা হচ্ছে, প্রথমেই আমাকে দিতে হবে পরিমাণ মতন, স্বাদ অনুযায়ী, যে যেরকম খাও সেই পরিমাণের নুন।
কারণ ডালেতেও আমি অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করি, যে কোনো ডাল হোক সবজি হোক যাই হোক, আমি একটু নুন দিয়ে তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অনেকেই করো সেটা, জানো নিশ্চয়ই। আর এবার দিলাম, নুনের পরে দিচ্ছি একটু হলুদ, 1 টেবিল চামচ মতন হলুদ দিলাম, ঠিক আছে। তো এই যে মেন আসল জাদুটা, সেটাই হচ্ছে আসল, সেটা আমরা এখন দেবো না। এটা এই যে এখন মশলাটা হলুদ আর নুন দিয়ে এটা একটু ভালো করে গ্যাসটা বাড়িয়ে নাড়িয়ে নিলাম। ঠিক আছে, নাড়িয়ে নেওয়ার পরে যেটা করবো, তো নাড়িয়ে নেওয়ার পরে এবার আমি এটার মধ্যে 1 মুঠ মতন জল ঢেলে দিলাম, কারণ লাউগুলোকে তো সেদ্ধ হতে দিতে হবে না। তো আমি এটা আর কড়ায় রাখবো না, ঠিক আছে। নুন হলুদ এসব দিয়ে কিছুক্ষণ নাড়ানোর পরে আমি একটু বেশি করে জল অ্যাড করলাম। করার পরে কি করছি দেখুন, সরি, এটাকে এবারে আমরা প্রেসারে দিয়ে দিলাম, এই যে ডালটা সেদ্ধ করা আছে ওর মধ্যে। ঠিক আছে, ডালটা সেদ্ধ হচ্ছে তার মধ্যেই দিয়ে দিলাম, এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবারে যেটা এর আসল জাদু সেটা হচ্ছে এইটা, লাউ ডালের বিশেষত্ব হলো এটা। এটা হচ্ছে রাঁধুনি আর 1টা কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে বেটে আমি রেখে দিয়েছিলাম। রাঁধুনি, ঠিক আছে, রাঁধুনি আর 1টা কাঁচা লঙ্কা আমি বেটে দিয়ে দিয়েছিলাম। এটা আমি এবারে এর সাথে অ্যাড করে দেব, তবেই একটা দারুণ গন্ধ বেরোবে। আর ওই ডালের গন্ধে কেমন লাগে সেটা আমার ছেলে ভীষণ ভালো জানে। বিট্টু, কেমন টেস্ট হয় রে? খুব ভালো। তোর কেমন লাগে? অসাম। তুই গন্ধ কি পাচ্ছিস? হ্যাঁ, এখন থেকেই হালকা হালকা বেরোচ্ছে, বল। হ্যাঁ। তো এটা আমি এবার গ্যাসটা একটু জোরে দিয়ে ওটা পুরো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবারে প্রেসারের ঢাকনাটা দিয়েই আমি একটু ফাঁকা রেখে ঢাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটা হোক, আর কিছু করার নেই, এটাকে জাস্ট হতে দিতে হবে। লাউটা সেদ্ধ হয়ে গেলে আমরা বুঝতে পারবো যে তখন এটাকে নামিয়ে নেব, ব্যাস। দারুণ টেস্ট, দারুণ টেস্ট। যারা খান তারা নিশ্চয়ই জানবেন। এই ডাল হলে আর তার সাথে যদি অল্প একটু ভাজাভুজি হয়ে যায় তো ব্যাস, খাবার পুরো একদম জমে ক্ষীর। তো ঠিক আছে, আমরা ফিরে আসছি, এটা হতে থাকুক, হওয়ার পর আবার আমরা এটা চেক করব। তো বন্ধুরা দেখো, আমার লাউ ডাল মানে তেঁতোর ডাল হয়ে গেছে, লাউগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এবারে লাউগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, তো এটাকে এবার নামিয়ে ফেলবো। তো যাই হোক, একদিকে লাউ ডাল আর একদিকে লাউ চিংড়িটাকেও করে ফেললাম। আমার রান্না প্রায় শেষের মুখে। তো লাউ ডাল হয়ে গেছে, তেঁতোর ডাল আর কি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। খেতে খুবই টেস্টি হবে, একবার ট্রাই করে দেখতে পারেন। আর এই গরমের সময় এটা খুবই উপকারী, শরীর খারাপ হবে না এসব খেলে। আর লাউ তো এমনি ঠান্ডা, আর আমার অলরেডি ভাজাভুজিও সব হয়ে গেছে, আলু ভাজা, লাউয়ের বাকল ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। তো ঠিক আছে, আপনাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। আমার রান্নাবান্না কমপ্লিট, ছেলে প্র্যাকটিসে বেরোবে, তাই প্রতিদিনের মতন আজকেও ওকে খেতে দিয়ে দিলাম আগে। একটা লাউ দিই। হ্যাঁ, এমনিতে তো খেতে চায় না, এই ডালটা করলে তবুও একটু আর দেবো না, ঠিক আছে। ডাল, আলু ভাজা, লাউ চিংড়ি আর হচ্ছে ভাজা ভুজি।
আলু ভাজা দিয়ে দিই, মাখিয়ে দিতে হবে? না লজ্জা পাচ্ছিস? কেন? এরে বাস 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 বাস। তো ঠিক আছে বন্ধুরা, ও খেয়ে নিক, ঠিক আছে? তোমাদের সাথে আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে, তোমরাও লাঞ্চ সেরে নাও। মশলা হয়েছে। কোনটা? ডালটা? ডাল। ওই ডাল তো তোর ভালো লাগে, সে তো আমি ডাল আর জানি। লাউ চিংড়ি। তাই? ও আচ্ছা। তা তুই জানো তখন কি বলছিলি যে এমনি সময় আমার রান্না ভালো হয়, কিন্তু আবার আমি যেদিন করে ব্লগ বানাই সেদিন করে কি যেন বলছিলি? হ্যাঁ, সেদিনকার তোমার রান্নাটা আরো ভালো হয়ে যায়। তাই? একটা ম্যাজিক্যাল হয়ে যায়। ওহো, শুনছেন ছেলের কথা? আচ্ছা, তো ঠিক আছে, ও খেয়ে নিক। ও লজ্জা পাচ্ছে, মুখে ভাত আর তুলতেই পারছে না, দেখুন না মাখিয়ে যাচ্ছে। তো ও তুলেছে বাবা। তো ঠিক আছে, তো পরে আবার একটু পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমিও এবার আমার কন্যাটিকে খেতে দেবো, দিয়ে আমি স্নান সেরে উঠে পুজো করব। এখনও আমার কিচ্ছু হয়নি। তারপরে আবার আমার হাজব্যান্ড আসবে, মিস্ত্রিরা আসবে, ওদের খেতে দেবো। ওকে, তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন প্রায় 6:45 বাজে, আর আমি আজকে আর পেরে উঠিনি খেয়ে দিয়ে উঠে তোমাদের সাথে কথা বলার জন্য, কারণ খুব টায়ার্ড লাগছিল আর পেরে উঠছিলাম না। আজকে মানে আমার পুজো টুজো শেষ করেছি, করে দেখছি অলরেডি আমার হাজব্যান্ড, আমার ছেলে সব সরি আমার হাজব্যান্ড, মিস্ত্রিরা সবাই এসে গেছেন, গিয়ে বসে আছে। আমি তখন অলরেডি পাঁচালি পড়ছি। তো আমার ছেলের ভাগ্যিস খাওয়াটা হয়ে গেছিলো, তাই বাঁচোয়া, না তো ওর একটু কষ্ট হয়, কারণ গিয়ে দৌড়াতে হয়, তো প্রবলেম হয়ে যায়। তো আমি আমার মিস্ত্রিদের খেতে দিলাম পুজো করে উঠে, তারপরে আমি আমার হাজব্যান্ড খেয়ে উঠলামই 3:30। ভাগ্যিস ওদের টাইমটা চেঞ্জ করেছে, মানে প্রচণ্ড গরমের জন্য ওদের টাইমিংটা 3:30-এর বদলে 4টে করে দিয়েছে। সেই জন্য ওরা 3:45 নাগাদ বেরোলো। আবার ওরা বেরোলো, জাস্ট শুয়েছি, ভাই ফোন করে বললো দিদি আমি একটু আসছি, আমার জামা কাপড়গুলো আছে ওগুলো নিয়ে যাব। তো দুপুরবেলা আসছে, কিছু হয়তো খাওয়া হয়নি। শ্যুটিং চললে তো ওদের কোনো ঠিক থাকে না, তো আসতে দেখছি ওর পুরো মানে খুবই বাজে কন্ডিশন। বলছে দিদি কালকে সারা রাত আমার ঘুম হয়নি, কারণ শ্যুটিং চলেছে, তো টোটাল নাকি 14টা গানের শ্যুট হয়েছে কালকে। তো যাই হোক, তো সারা রাত ঘুমায়নি, এমনকি বলছে যে আমি কালকে রাতে ডিনার পর্যন্ত করার টাইম পাইনি। আজকে সকালবেলা আমি সকালবেলা ও আর কি রাতের ডিনারটা আজকে সকালে খেতে। তো যাই হোক, ওকে আমি ওরকম হয়ে আছে, এসে যেন কী অবস্থা, স্নান নেই, খাওয়া নেই, ঘুম নেই। বললাম দুটো খেয়ে যে আমি খাইয়ে দিই, বা সে কিছুতেই খাবে না। বলছে আমার মাথা, আমি যদি এখন, আমি প্রথম কথা তো স্নান না করে খেতে পারবো না, আর স্নান করে ফেললে আর আমাকে কেউ রাখতে পারবে না। আমার এখন খাওয়ারের থেকেও বেশি ঘুম চাই। তা ওর ওপর কদিন ভরি খুবই প্রেশারে আছে। তো যাই হোক, এখনও নাকি বাড়ি গিয়ে পৌঁছায়নি, তো সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। তো একটু টেনশনে আছি, দেখা যাক। ওর ওয়াইফকে তো বলে দিলাম ফোন করে যে পৌঁছালে আমাকে একটা ফোন করে দিস। তো একটু টেনশানেও আছি, কারণ ওরকমভাবে গেছে, ওর অফিসের গাড়ি ওকে পৌঁছে দিয়ে আসবে, কিন্তু ওখান থেকেও আবার একটা জায়গায় নেমে ওখান থেকে ওর স্কুটি রাখা আছে, সেটা নিয়ে ফিরবে। ওটাই হচ্ছে সব থেকে টেনশানের। তো জাগে আর কথা বাড়িয়ে লাভ নেই, ওর ওয়াইফকে বলে দিয়েছি ও পৌঁছালে যাতে একটা ফোন করে দেয়।
তো আমিও মোটামুটি সব একটু ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এখন একটু বসে আছি। এবার যাব সন্ধে দিতে, ঠিক আছে? তো ছেলেও এখনও আসেনি, আমি একাই আছি বাড়িতে। তো একটু আমি সন্ধেগুলো দিয়ে আসি, টুকটাক কাজ বাকি আছে সেগুলো দিয়ে এসে আবার তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? তোমরাও সন্ধ্যা দিয়ে নাও, চা তৈরি করে নাও, টিভির সামনে বসো, বসে দেখো, টিভি দেখো, ব্লগ দেখো, চা খাও। মজা করছি। তোমরা এটা দেখবে অবশ্য কালকে আমি আপলোড করব, তারপরে তখন এবার তোমরা কখন দেখবে সেটার উপর যদিও সব কিছু ডিপেন্ড করে, এডিটিং করতে টাইম লাগে তো। আর আমি সত্যি কথা বলতে কি, এডিটিংয়ের পেছনে আমার একদম টাইম নষ্ট করার মতন সময় পাই না। আমি ওই বসে বসে ধৈর্য ধরে ধরে এডিটিং করা, এডিটিংয়ের যথেষ্ট কাজ, যারা ব্লগ করো তারা জানবে। ওটা আমার ছেলেকে দিয়ে দিই, কারণ যেহেতু ওর এখন লেখাপড়ার অতটা চাপ নেই। যে টাইমটা ও বসে মোবাইলে গেম খেলে, ওই টাইমটা ও যাতে না গেম খেলে সেই জন্য ওকে এইটা দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? তো ও আমার এডিটিংটা যার জন্য ও বেশ ধৈর্য সহকারে করে, আমার অত ধৈর্যও নেই। আর সত্যি কথা বলতে কি, আমার একটু ব্যস্ত থাকি তো হয়ে ওঠে না। যাই হোক, দুদিন পরে আমাকেই করতে হবে জানি, তবু যতদিন ও আছে হয়ে যাক। তো আমি যাই, সন্ধে হয়ে গেছে, সন্ধেটা দিয়ে দিই, কেমন? তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো আজকের আমি এখন সবাই এসে গেছে, আমি ওরা টিভি দেখছে, আমি বাইরেটা একটু ঘুরছি, ভাল করছি, আর একটু গান শুনছি। একটু একান্তে মাঝে মাঝে গান শুনলে মনটা খুব ভালো লাগে, তাই না? তো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট, সকলে ভালো থেকো, ওকে, টাটা।